বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। মুক্তার শখের রান্না থেকে সবাইকে স্বাগতম। আজকে বেগুন আলু দিয়ে ইলিশ মাছের ঝোল রান্না করব। এই রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করব। তো মাছটা পানি দিয়ে ঠান্ডা ছাড়িয়ে নিচ্ছে। এবার মাছটা কেটে নিব। তো মাছটা আমি পিস পিস করে কেটে নিয়েছি। আমি এখানে 6 পিস মাছ নিয়েছি, রান্না করব, আর বাকি মাছ রেখে দিয়েছি। তো মাছটা ধুয়ে নিয়েছি, এবার রান্না করতে চলে যাব। তো কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিব। এবার পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ দিয়ে দিব। দিয়ে কিছুক্ষণ নাড়তে থাকবো। এবার নেড়ে চেড়ে একটু ভেজে নিব, বেশি লাল লাল করব না। এবার গুঁড়া মশলা দিয়ে দিব। এখানে 1 চামচ হলুদ গুঁড়া দিয়ে দিলাম, আর মরিচ গুঁড়া দিয়ে দিলাম 1.5 চামচ, আর জিরা গুঁড়া দিয়ে দিলাম 1 চামচ। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এবার নেড়ে চেড়ে এটা ভালো করে কষিয়ে নিব। সামান্য পানি দিয়ে দিব যাতে মশলাটা পুড়ে না যায়। আর ইলিশ মাছে খুব হালকা মশলা দিলেই চলে, কারণ ইলিশ মাছের একটা নিজস্ব গন্ধ আছে। তো বেশি মশলা দিলেই গন্ধটা চলে যায়, স্বাদ নষ্ট হয়ে যায়। তাই আমি সবগুলো মশলাই হালকা দিলাম। এবার মাছগুলো দিয়ে দিব। সবগুলো মাছ দিয়ে এবার ঢেকে দিব। হালকাভাবে একটু নেড়ে দিব, বেশি নাড়লে ইলিশ মাছ নরম ভেঙে যায়। তো ঢেকে দিয়ে মাছটা সিদ্ধ করে নিব। তো কিছুক্ষণ পরে ফিরে এলাম, মাছ সিদ্ধ হয়ে গেছে। এবার মাছগুলো উঠিয়ে নিব। উঠিয়ে এই ঝোলের মধ্যেই বেগুন আলুটা দিয়ে সিদ্ধ করে নিব। ইলিশ মাছ যেভাবেই খাওয়া যায় অনেক স্বাদ লাগে খেতে। তো বেগুন আলু দিয়ে ইলিশ মাছ রান্না করলে এটাও অনেক মজা হয় খেতে। তো বেগুন আলু দিয়ে দিব, দিয়ে এটা কষিয়ে নিব এই ঝোলের মধ্যেই। ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে ঢেকে দিব। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক, শেয়ার, কমেন্ট করবেন, একটা সাবস্ক্রাইব করবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ঢেকে দিয়ে কিছুক্ষণ পরে ফিরে এলাম। তো মাছের ঝোলে এটা বেগুন আলু আমি কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। এবার পানি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। আলু সিদ্ধ হয়ে ঝোলের পানি থাকবে, যেহেতু আমি ইলিশ মাছ দিয়ে বেগুন আলুর ঝোল রান্না করব, সেহেতু আমি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। এবার ঢেকে দিব। কিছুক্ষণ পরে ফিরে এলাম।
তো আলু সিদ্ধ হয়ে গেছে আর বেগুন তো সিদ্ধ হয়েই গেছে, বেগুন নরম। তো এখন সিদ্ধ করা মাছগুলো দিয়ে দিব। সবগুলো মাছ আমি উপরে দিয়ে দিয়ে এখন আর নাড়ব না, কারণ নাড়লে মাছ ভেঙে যেতে পারে। তো আবার ঢেকে দিব। ঢেকে দিয়ে কিছুক্ষণ পরে ফিরে আসব। চুলার আঁচটা বেশি বাড়িয়ে দিব না, মাঝারিতে রেখে রান্না করে নিব। তো হয়ে গেল বেগুন আলু দিয়ে ইলিশ মাছের ঝোল। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আগামীতে আবার কোনো রেসিপি নিয়ে আসব ইনশাআল্লাহ।